ইরানি হামলায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিহত হওয়ার দাবি করেছে ইরানি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ। ইরানের আধা সরকারি এই সংবাদ মাধ্যম এক চাঞ্চল্যকর প্রতিবেদনে দাবি করেছে যে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার সরকারি বাসভবনে নিহত হয়েছেন। একই হামলায় সেখানে উপস্থিত থাকা ইসরায়েলের কট্টরপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরও আহত হয়েছেন বলে ওই খবরে উল্লেখ করা হয়েছে। মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনার মাঝে হঠাৎই বাতাসে শোনা গেল ফিসফাস। দাবানলের মতো ছড়িয়ে পড়েছে খবর, চরম শত্রু নাকি আর বেঁচে নেই। সামাজিক মাধ্যমে হঠাৎই ছড়িয়ে পড়ে খবর, ইরানের বিমান হামলায় ইসরায়েলের তেল আবিবে নিহত হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের আধা সামরিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ। ইরানের এক শক্ত হামলায় বিধ্বস্ত হয়েছে একটি ভবন, যেখানে ছিলেন বেঞ্জামিন নেতানিয়াহু, আর সেই আক্রমণে মারা গেছেন তিনি। এই মুহূর্তের ব্রেকিং নিউজ আপনাদেরকে জানিয়ে রাখি যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যার কার্যালয় লক্ষ্য করে ইরানের পক্ষ থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চালানো হয়েছে, একটি বিবৃতি প্রকাশ করেছে। সেই বিবৃতিতে তারা জানিয়েছে যে বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় লক্ষ্য করে তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সেই ক্ষেপণাস্ত্র তারা ব্যবহার করেছে, যে হামলা যে অস্ত্রটি ব্যবহার করেছে খুররাম শাহর 4, যেটি খাইবার নামে পরিচিত। এইটি কিন্তু ইরানের দীর্ঘ পাল্লার অন্যতম একটি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এবার মারা গেলেন বিশ্বের দ্বিতীয় ফেরাউন ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে ইরানের পরের টার্গেট হয়ে যাচ্ছে আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ইতিহাসের শ্রেষ্ঠ বেঈমান ডোনাল্ড ট্রাম্পের বাসভবন হোয়াইট হাউসে 24 ঘন্টার মধ্যে হামলা চালানোর ঘোষণা দিয়েছেন ইরান। দর্শকদের অনুরোধ করব একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি দেখে আসবো কাঙ্ক্ষিত সব ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন দর্শক, ভিডিওটিতে আমরা একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সব ভিডিওর আলোচনা দেখে আসি। ইরানি হামলায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিহত হওয়ার দাবি করেছে ইরানি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ। ইরানের আধা সরকারি এই সংবাদ মাধ্যম এক চাঞ্চল্যকর প্রতিবেদনে দাবি করেছে যে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার সরকারি বাসভবনে নিহত হয়েছেন। একই হামলায় সেখানে উপস্থিত থাকা ইসরায়েলের কট্টরপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরও আহত হয়েছেন বলে ওই খবরে উল্লেখ করা হয়েছে। মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনার মাঝে হঠাৎই বাতাসে শোনা গেল ফিসফাস। দাবানলের মতো ছড়িয়ে পড়েছে খবর, চরম শত্রু নাকি আর বেঁচে নেই। সামাজিক মাধ্যমে হঠাৎই ছড়িয়ে পড়ে খবর, ইরানের বিমান হামলায় ইসরায়েলের তেল আবিবে নিহত হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের আধা সামরিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ। ইরানের এক শক্ত হামলায় বিধ্বস্ত হয়েছে একটি ভবন, যেখানে ছিলেন বেঞ্জামিন নেতানিয়াহু, আর সেই আক্রমণে মারা গেছেন তিনি। এই মুহূর্তের ব্রেকিং নিউজ আপনাদেরকে জানিয়ে রাখি যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যার কার্যালয় লক্ষ্য করে ইরানের পক্ষ থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চালানো হয়েছে, একটি বিবৃতি প্রকাশ করেছে। সেই বিবৃতিতে তারা জানিয়েছে যে বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় লক্ষ্য করে তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সেই ক্ষেপণাস্ত্র তারা ব্যবহার করেছে, যে হামলা যে অস্ত্রটি ব্যবহার করেছে খুররাম শাহর 4, যেটি খাইবার নামে পরিচিত। এইটি কিন্তু ইরানের দীর্ঘ পাল্লার অন্যতম একটি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইরানি হামলায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিহত হওয়ার দাবি করেছে ইরানি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ। ইরানের আধা সরকারি এই সংবাদ মাধ্যম এক চাঞ্চল্যকর প্রতিবেদনে দাবি করেছে যে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার সরকারি বাসভবনে নিহত হয়েছেন। একই হামলায় সেখানে উপস্থিত থাকা ইসরায়েলের কট্টরপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরও আহত হয়েছেন বলে ওই খবরে উল্লেখ করা হয়েছে। মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনার মাঝে হঠাৎই বাতাসে শোনা গেল ফিসফাস। দাবানলের মতো ছড়িয়ে পড়েছে খবর, চরম শত্রু নাকি আর বেঁচে নেই। সামাজিক মাধ্যমে হঠাৎই ছড়িয়ে পড়ে খবর, ইরানের বিমান হামলায় ইসরায়েলের তেল আবিবে নিহত হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাই ইডন নেতানিয়াহু।
গুরুতর আহত হয়েছেন নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। যুদ্ধ চলাকালে মৃত্যু শুধু একটি খবর নয়, অনেক সময় সেটি হয়ে ওঠে গল্পের আড়ালে মনস্তাত্ত্বিক অস্ত্র। কারণ যুদ্ধে মৃত্যুর খবর আসে আগে, সত্য আসে পরে। ঠিক এমনটাই ঘটেছে ইরান এবং আমেরিকা ইসরায়েলের মাঝে চলমান যুদ্ধে। সামাজিক মাধ্যমের বিভিন্ন অ্যাকাউন্টে দাবি করা হয় ইরানের বিমান হামলায় আগুন ধরে যায় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরের বাড়িতে। হামলার তীব্রতায় ঘটনার সময় সেখানে অবস্থান করা ইডো নেতানিয়াহু প্রাণ হারান। প্রাথমিকভাবে এমন খবরে দেশপ্রেমী ইরানিরা স্বস্তির নিঃশ্বাস ফেললেও কিছুক্ষণ পরই জানা গেল আসল খবর। জানা যায় ইসরায়েলে তেল আবিবে বেন গাভিরের বাসভবনকে কেন্দ্র করে চালানো হয়নি কোনো হামলা, ফলে আহত অথবা নিহত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কোনো ধরনের নির্ভরযোগ্য প্রতিবেদন বা সরকারিভাবে নিশ্চিত না করায় দ্রুত ছড়িয়ে পড়া খবরটি পরিণত হয় ভিত্তিহীন গুজবে। তবে চলমান যুদ্ধের মাঝে এমন গুজবের ঘটনা নতুন নয়। এর আগে সোমবার সকালে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস আইআরজিসির ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম তাসনিম নিউজ প্রকাশ করে একটি চমকপ্রদ প্রতিবেদন। তবে সেখানে বেন গাভির কিংবা ইডো নেতানিয়াহু নয়, বরং দাবি করা হয় যুদ্ধের কলকাঠি নাড়া ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যুর কথা। বলা হয় ইরানের হামলায় গুরুতর আহত অথবা নিহত হয়েছেন নেতানিয়াহু। ফার্সি ভাষায় প্রকাশিত প্রতিবেদনটিতে যদিও দাবির সপক্ষে কোনো প্রমাণ দেখানো হয়নি, বরং পারিপার্শ্বিক কিছু তথ্যের সমন্বয়ে সন্দেহের ভিত্তিতে খবরটি প্রকাশ করা হয়েছিল। যদিও খুব অল্প সময়ের মাঝে সেটি ভুল সংবাদ বলে প্রমাণিত হয়। বিশ্লেষকরা বলছেন এ ধরনের প্রতিবেদন তথ্যযুদ্ধের একটি পরিচিত কৌশলের অংশ। সাধারণত কিছুর খণ্ডিত ও প্রকাশ্য তথ্য একত্রিত করে নাটকীয়ভাবে তৈরি করা হয় বর্ণনা, যেমনটা করা হয়েছে তাসনিম নিউজের প্রকাশিত প্রতিবেদনটিতে। রুশ গণমাধ্যমের সূত্র ধরে সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের দাবি উল্লেখ করে নেতানিয়াহুর গোপন আস্তানার খবর তুলে ধরা হয়। দাবি করা হয় সেখানেই নাকি ইরানের বোমা হামলায় নিহত হন ইডো নেতানিয়াহু। ইরানের ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাই ইদ্দো নেতানিয়াহু নিহত হয়েছেন। এছাড়া ইরানের অপ্রতিরোধ্য হামলায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরের বাড়িতে আগুন লাগার খবর পাওয়া গেছে। নেতানিয়াহুর ভাই নিহত হওয়ার খবরটি জানিয়েছেন জাতিসংঘের সাবেক অস্ত্র পরিদর্শক স্কট রিটার। স্কট রিটারের বরাত দিয়ে টাইমস অব ইসলামাবাদের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। সম্প্রতি রাশিয়ার সংবাদ মাধ্যম আরটিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেন জাতিসংঘের সাবেক এই অস্ত্র পরিদর্শক। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে এখনও কিছু জানায়নি। বেনিয়ামিন নেতানিয়াহুর 3 ভাইয়ের মধ্যে সবার ছোট ইদ্দো নেতানিয়াহু। তিনি পেশায় একজন নাট্যকার। স্কট রিটের দাবি ইসরায়েলের সিজারিয়ার অবস্থিত নেতানিয়াহুর পারিবারিক বাড়িতে ইরানের হামলায় ইদ্দো মারা গেছেন। স্কট রিট বলেন, ইসরায়েলের কয়েক স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সফলভাবে এই হামলা চালানো হচ্ছে। এটি দেশটির সদ্যপ্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনিকে হত্যার ঘটনার বৃহত্তর প্রতিশোধের একটি অংশ। এদিকে দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে 1 ঘন্টার মধ্যে 3 দফায় মিসাইল ছুড়েছে ইরান। সোমবার 9 মার্চ ভোর 5:30টার দিকে প্রথম মিসাইল ছোড়া হয়। এরপর কয়েক মিনিটের ব্যবধানে আরও 2 দফা মিসাইল নিক্ষেপ করে তেহরান। সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, মিসাইল হামলার প্রভাবে তেল আবিব সহ মধ্যাঞ্চল ও অন্যান্য অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এ সময় সেখানকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা বাংকারের দিকে ছুটতে থাকেন। এরই মধ্যে একজন নারী মিসাইলের ধ্বংসাবশেষে পড়ে আহত হয়েছেন বলে জানা গেছে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ মোস্তফা খামেনির নিয়োগের পরপরই সোমবার ইসরায়েল অভিমুখে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। অন্যদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলা খুব শিগগিরই শেষ হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ফ্লোরিডার ডোরালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দাবি করেন, এই যুদ্ধ পরিকল্পনার চেয়েও দ্রুতগতিতে লক্ষ্যের দিকে এগোচ্ছে।
এদিকে গতরাতে পূর্ব তেহরানের একটি আবাসিক এলাকায় ভয়াবহ হামলা চালানো হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে এই হামলায় অন্তত 40 জন ইরানি নিহত হয়েছেন। এছাড়া আল জাজিরার প্রতিবেদকরা ইরানের রাজধানী তেহরানে কিছুক্ষণ আগে একটি বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত কিংবা আহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের তাসনিম নিউজ এজেন্সি। তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি সংস্থাটি। সোমবার ফার্সি ভাষায় প্রকাশিত একটি প্রতিবেদনে তাসনিম কয়েকটি পরিস্থিতিগত তথ্যকে একসূত্রে গেঁথে এই দাবি তোলে। এর মধ্যে রয়েছে সম্প্রতি নেতানিয়াহুর কোনো ভিডিও ফুটেজ না থাকা, তার বাসভবনে নিরাপত্তা জোরদারের খবর, জ্যারেড কুশনার ও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সফর স্থগিত হওয়া এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোর সঙ্গে নেতানিয়াহুর একটি ফোনালাপের সংবাদ বিজ্ঞপ্তিতে তারিখ উল্লেখ না থাকা। প্রতিবেদনে রুশ মিডিয়ার বরাতে সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের একটি দাবিও তুলে ধরা হয়, যেখানে বলা হয় ইরান নেতানিয়াহুর আশ্রয়স্থলে হামলা করেছে এবং তার ভাই নিহত হয়েছেন। উল্লেখযোগ্য বিষয় হলো তাসনিম নিজেই স্বীকার করেছে এই তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত বা অস্বীকার করা হয়নি। ইরানের এক শক্ত হামলায় বিধ্বস্ত হয়েছে একটি ভবন, যেখানে ছিলেন বেঞ্জামিন নেতানিয়াহু, আর সেই আক্রমণে মারা গেছেন তিনি। এমন দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো নিশ্চিত ও সরকারি তথ্য প্রকাশিত হয়নি। বিভিন্ন পোস্ট, ভিডিও এবং অনলাইন পোর্টালে তার মৃত্যু বা প্রাণ সংকটের খবর প্রচার করা হচ্ছে, যা অনেকের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে। তবে আন্তর্জাতিক গণমাধ্যম কিংবা ইসরায়েল সরকারের পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। ফলে এ ধরনের খবরকে এই মুহূর্তে নিশ্চিত তথ্য হিসেবে গ্রহণ করার সুযোগ নেই। টাইমস অফ ইন্ডিয়া একটি প্রতিবেদনে একটি সূত্রের বরাতে উল্লেখ করেছে যে ইরানের বিপ্লবী গার্ড হঠাৎ একটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার লক্ষ্য ছিল ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এবং দেশটির বিমান বাহিনীর প্রধানের অবস্থান। প্রতিবেদনে আরও বলা হয়েছে, হামলার ঘটনায় নেতানিয়াহুর জীবন ঝুঁকিতে ছিল বলে দাবি করা হয়। তবে একই প্রতিবেদনে স্পষ্টভাবে জানানো হয়েছে এ দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি এবং এখনও নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে সেখানে বিস্ফোরণ, ধোঁয়া ও আতঙ্কিত মানুষের দৃশ্য দেখা যাচ্ছে, কিন্তু এসব ভিডিও ঠিক কখন ধারণ করা হয়েছে, কোথায় ঘটেছে এবং সেগুলো আসলেই উল্লেখিত ঘটনার সঙ্গে সম্পর্কিত কিনা তা স্পষ্ট নয়। অতীতে দেখা গেছে অনেক সময় পুরনো যুদ্ধের ভিডিও বা অন্য দেশের ফুটেজ নতুন ঘটনার সঙ্গে যুক্ত করে ছড়িয়ে দেওয়া হয়, যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী নেতানিয়াহুর মৃত্যুর বিষয়ে কোনো সরকারি ঘোষণা নেই এবং ইসরায়েলি কর্তৃপক্ষ তার নিরাপত্তা সম্পর্কে আশ্বস্ত করেছে। তাই বর্তমান পরিস্থিতিতে তার মৃত্যুর খবরকে গুজব বা অপ্রমাণিত দাবি হিসেবেই বিবেচনা করা হচ্ছে। নির্ভরযোগ্য সরকারি সূত্র বা আন্তর্জাতিক গণমাধ্যমের নিশ্চিত ঘোষণার আগে এ ধরনের সংবেদনশীল খবর বিশ্বাস না করার আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপের জবাবে ইরান সরাসরি প্রতিবেশী দেশগুলোর ভেতরে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে। তেহরানের এই কৌশলগত হামলা শুধু সামরিক প্রতিক্রিয়াই নয়, বরং অর্থনৈতিক চাপ সৃষ্টিরও একটি সুপরিকল্পিত প্রচেষ্টা বলে বিশ্লেষকরা মনে করছেন। সাম্প্রতিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর উপসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি তেল ও গ্যাস শোধনাগার সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে, যা বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করেছে। যুদ্ধের আগুন যেখানে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে, সেখানে জ্বালানি খাতে এমন ধাক্কা পুরো অঞ্চলের অর্থনীতিকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। বিশেষ করে সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগার সাউদি আরামকোয়ের রাশ তানুরা রিফাইনারিতে ড্রোন হামলার পর উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রতিদিন প্রায় 5.5 লাখ ব্যারেল উৎপাদন ক্ষমতা সম্পন্ন এই স্থাপনাটি শুধু সৌদি অর্থনীতির জন্যই নয়, বরং বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সময় কাতার তাদের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান কাতার এনার্জির একটি স্থাপনায় ড্রোন আঘাত হানার পর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উৎপাদন স্থগিত করেছে। বিশ্বের মোট LNG সরবরাহের প্রায় 20% আসে কাতার থেকে।
ফলে এই সিদ্ধান্ত আন্তর্জাতিক বাজারে তাৎক্ষণিক প্রভাব ফেলেছে। বিশ্লেষকদের মতে উপসাগরীয় দেশগুলোর প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের মতো উন্নত ও বহুস্তর বিশিষ্ট না হওয়ায় ইরান তাদের তুলনামূলকভাবে সহজ লক্ষ্য হিসেবে বেছে নিয়েছে। জ্বালানি স্থাপনাগুলোতে ধারাবাহিক হামলা মধ্যপ্রাচ্যের অর্থনীতির মূল চালিকা শক্তিতেই সরাসরি আঘাত করেছে, যা শুধু আঞ্চলিক নয় বৈশ্বিক অর্থনীতির ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এশিয়া ও ইউরোপের বাজারে এলএনজি সরবরাহে ভারসাম্য রক্ষায় কাতারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যখন তাদের অধিকাংশ গ্রাহকই এশিয়া ভিত্তিক। ফলে এই সংঘাত দীর্ঘায়িত হলে জ্বালানি সংকট আরও গভীর হয়ে আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি ও সরবরাহ ঘাটতির আশঙ্কা বেড়ে যেতে পারে। শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকেই গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান এই রুট কার্যত অচল হয়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে তাৎক্ষণিক প্রভাব দেখা দিয়েছে। একদিনের ব্যবধানে তেলের দাম প্রায় 13% বেড়ে প্রতি ব্যারেল $82 পৌঁছেছে, যা 2025 সালের জানুয়ারির পর সর্বোচ্চ। বিশ্লেষকদের মতে এই নৌপথে অস্থিরতা দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের চাপ সৃষ্টি হতে পারে। এ পরিস্থিতিতে জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা এবং শোধনাগার ও গ্যাস ক্ষেত্র বন্ধ হয়ে যাওয়াকে বিশ্ব অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ হুমকি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। নরওয়ে ভিত্তিক জ্বালানি গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান রেস্টেড এনার্জির জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ইউর্গে লিওন ফ্রান্স 24-কে বলেন, এটি একটি উদ্বেগজনক পরিস্থিতি, কারণ এর আগে জ্বালানি অবকাঠামো সরাসরি লক্ষ্যবস্তু হয়নি। তার মতে এই পরিস্থিতি যত দীর্ঘ হবে ততই আগামী দিন ও সপ্তাহগুলোতে তেল ও গ্যাসের দাম আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে, যা বৈশ্বিক বাজারে নতুন অনিশ্চয়তা তৈরি করতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুয়ের মৃত্যুর যে দাবি ছড়িয়েছে তা এখন পর্যন্ত কোনো সরকারি বা নির্ভরযোগ্য আন্তর্জাতিক সূত্র নিশ্চিত করেনি। ইসরায়েলের সরকারের পক্ষ থেকেও তার মৃত্যুর বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। বিভিন্ন পোস্ট ও ভিডিওতে বিস্ফোরণ ও হামলার দৃশ্য দেখানো হলেও সেগুলোর সঠিক সময়, স্থান বা ঘটনার সঙ্গে সরাসরি সম্পর্ক এখনও প্রমাণিত হয়নি। অতীতে বহুবার দেখা গেছে পুরনো সংঘর্ষের ভিডিও বা অন্য ঘটনার ফুটেজ নতুন দাবির সঙ্গে যুক্ত করে ছড়িয়ে দেওয়া হয়, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে। তাই বর্তমান তথ্য অনুযায়ী নেতানিয়াহুর মৃত্যুর খবরকে নিশ্চিত বলা যাচ্ছে না এবং এটিকে অপ্রমাণিত দাবি হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হয়েছে, যা প্রভাব পড়েছে বিশ্ববাজারে। গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী এ অস্থিরতা দেখা দিয়েছে তেল পরিবহন ব্যাহত হয়ে, ফলে আন্তর্জাতিক বাজারে দাম বাড়তে থাকে। একই সময়ে বড় জ্বালানি প্রতিষ্ঠান সৌদি আরামকো এবং কাতার এনার্জি এর উৎপাদন সংক্রান্ত খবর বাজারে উদ্বেগ বাড়িয়েছে। বিশ্লেষকদের মতে সরবরাহে অনিশ্চয়তা সৃষ্টি হলে তেলের দাম আরও বৃদ্ধি পেতে পারে, যার প্রভাব খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের ওপরও পড়তে পারে। ফলে বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে। ইরান ও তার সহযোগীদের সাথে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সংঘাত পার করছে 10ম দিন। পাল্টাপাল্টি হামলার তীব্রতায় কেঁপে উঠেছে পুরো অঞ্চল। বিশেষ করে তেহরানের ছোড়া বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনে লণ্ডভণ্ড হচ্ছে তেল আবিব সহ বিভিন্ন এলাকা। তবে এই ধ্বংসযজ্ঞের প্রকৃত চিত্র বিশ্বের সামনে আসছে না, কারণ ভয়ঙ্কর মিডিয়া ব্ল্যাকআউট। সামরিক সেন্সরশিপের কড়াকড়িতে সংবাদের ত্রুটি চেপে ধরা হয়েছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী ক্ষেপণাস্ত্রের আঘাতের স্থান বা ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে কোনো তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা জারি করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এমনকি সরাসরি সম্প্রচারে কোনো সাংবাদিক অতিরিক্ত তথ্য দিলেই তাকে তুলে নিয়ে যাচ্ছে দেশটির সেনারা। ধ্বংসস্তূপের ছবি বা ভিডিও প্রকাশ করা এখন সেখানে বড় অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে। সোমবার বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত 2 জনের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, এবার ক্লাস্টার ওয়ারহেড বা গুচ্ছ বোমা ব্যবহার করা হয়েছে, যা আঘাতের পর বিশাল এলাকা ছড়িয়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করছে। দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা ভিডিওর আলোচনা দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল। আর পরবর্তী আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন। আল্লাহ হাফেজ।